দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেসব জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার আরিফ। আরিফ, একটু কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মিলা। আমি এখন আছি হচ্ছে গুলশান ২ নম্বরে তারেক রহমানের যে বাড়ি, সেই বাড়িটির সামনেই। এখান থেকে আমরা যেটি তাদের সাথে এখনও এসে আবার তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, সেটি হচ্ছে যে তারেক রহমানের আজকে যে প্রথম কর্মসূচির দিনের সেটি হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা এবং তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা, এবং এরপরই কিন্তু তিনি চলে যাবেন সাভারের স্মৃতিসৌধে। আর এই সময়টি কালকে পর্যন্ত যেটি আমরা জেনেছিলাম রাতের বেলা এখানকার মানুষজনের কাছ থেকে, যদিও কেউ নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কেউ বলেননি, বাট তারপরও যেটি জানিয়েছিলেন সেটি ছিল যে দুপুরের পর, অর্থাৎ জুমার নামাজের পর হয়তো বের হবেন, এমনটি আমরা জেনেছিলাম। কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু আমরা সকালবেলায় জানতে পারলাম যে তিনি হয়তোবা জুমার নামাজের আগেই বের হবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার বাবার কবর মাজার জিয়ারত করার জন্য। আর এভাবেই আসলে আজকের দিনের তার কর্মসূচি শুরু হবে। আর যদি আমি দেখাতে চাই যে তিনি যে যাওয়ার জন্য যে বাস যেটি দিয়ে তিনি গতকাল এসেছেন, সেই বাসটিও কিন্তু সারা রাত্রই এই বাড়ির গেটের সামনেই কিন্তু রয়েছে। এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টিও যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে এমন যে থানা পুলিশ যেটি আমরা দেখতে পাচ্ছি, এই পুলিশ কিন্তু শুধু খালি গুলশান থানার না, বিভিন্ন থানা থেকে অতিরিক্ত বাড়তি পুলিশ মোতায়েন করা আছে এখানে। এবং বাড়ির যে আশপাশের সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু জায়গায় জায়গায় কিন্তু পুলিশের অবস্থান চোখে পড়েছে, যারা কিনা আসলে নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত্রি এখানে অবস্থান করছেন। আর এরপর যদি এখন পর্যন্ত আসলে নেতাকর্মীদের যে অবস্থান, নেতাকর্মীরা কিন্তু এখনও আসা শুরু করেনি, সেটা হয়তো বা তিনি যখন বের হবেন সেই কাছাকাছি সময় চলে আসবেন। তো এই ছিল মিলা এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর গুলশান থেকে শাহরিয়ার আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।